আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকেই দেখছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকেও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ অবধি পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। গৃহিণীদের সংসার জীবনে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর একই অবস্থা। রাতে ঘুমাতে যাওয়ার সময় এবং সকালবেলা উঠি মাথায় একটা প্রথম টেনশন থাকে যে আজ সকালে কি রান্না করব, আজকে রান্নাতে কি হওয়া উচিত, বা কি রান্না করলে বাসার সবাই পছন্দ করবে। মানে এটাই সবসময় মাথায় একটা টেনশন থাকে। সকাল হলেই দুপুরের রান্নায় কি করা যায় অথবা সকালের নাস্তায় কি করা যায়। তো আজকে আমার রান্না করার অন্য কিছু প্ল্যানিং ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে। আসলে আল্লাহর লীলা খেলা বোঝা খুবই দায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি আকাশে কি সুন্দর রোদ ঝলমলে করছে, তো ভাবলাম যাক কিছু কাপড় ভিজিয়ে নিই। কাপড়ও ভিজালাম, আর এদিক দিয়ে আকাশ আবারও অন্ধকার আচ্ছন্ন হয়ে আসলো। আর অন্ধকার আচ্ছন্ন হয়ে আসার পরেই শুরু হলো ঝুম বৃষ্টি। তো বৃষ্টি দেখে মুডটা সুইং হয়ে গেল রান্নার প্রতি, যে আজ আর সাধারণ রান্না করব না, আজ রান্না করব লেটকা খিচুড়ি। অনেকে একে লেটকা খিচুড়ি অথবা পাতলা খিচুড়ি যে যেটাই বলেন না কেন, খিচুড়িটা কিন্তু খুব স্বাদের হয়। আসলে ভুনা খিচুড়ি যেতে এই পাতলা খিচুড়িটাই অনেকে বেশি লাইক করে। তো আমি কিভাবে লেটকা খিচুড়িটা রান্না করে থাকি আপনাদের সাথে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আজ জুম্মাবার, আজ আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো ভাবলাম যতটা শর্টকাটে রান্না করা সম্ভব ততটাই ভালো। আজ আমি খিচুড়িতে বুটের ডাল ইউজ করব, তাই আমি ডালগুলো আগে থেকে সিদ্ধ করে নিচ্ছিলাম আর একটা চুলায় বসিয়ে। আমি সবসময় মাংসটা কষিয়ে রান্না করি, তবে আজ কষিয়ে রান্না করব না। তার কারণ হচ্ছে আমার হাতে সময় তেমন নেই, এমনিতেও রান্না করতে লেট হয়ে গেছে। তাই আমি হাতে মাখবো, মেখে তারপরে একসাথে বসিয়ে দিব। আমি পানি ইউজ করব না, কারণ মাংস থেকেই পানি উঠবে। তো রান্নাটা বসানোর জন্য আমি এখানে যে গোস্তটুকু ধুয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, যেমন দারচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে। আর সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর দিব আদার বাটা, রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা দিয়ে এর সাথে আমি ভালো করে ম্যারিনেট করে নিব, মেখে নিব। তার সাথে আবার পেঁয়াজও দিব, কেননা আমি তো আর এখন চুলায় কষিয়ে রান্না করব না, তাই একসাথে যতগুলো উপকরণ আছে সবগুলো দিয়ে আমি মেখে তারপরে রান্নাটা বসাবো। তো এর মাঝে আমি পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মাখতে হবে, মেখে তারপরে ঢাকনা করে চুলায় বসিয়ে দিব। আমি আগেও বলেছি এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না, কারণ যে গোস্তটা মেখেছি এটা যদি ঢাকনা দিয়ে ঢেকে ডিম আঁচে বসিয়ে দেওয়া হয় তাহলে এটার ভিতর থেকে পানি উঠবে, আর যে পানিটা উঠবে সেই পানিতেই গোস্তটুকু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিছু মিষ্টি কুমড়া কেটে রাখা ছিল, ফ্রোজেন করেছিলাম ফ্রিজে রেখে, সেগুলো নিয়ে নিয়েছি খিচুড়িতে দিব বলে। তাই খিচুড়ির জন্য এখানে আমি পাতিল বসিয়ে দিলাম। পাতিলে চাল ডাল আগে ধুয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা বরবটি যদিও কেটেছিলাম ভাজি করার জন্য, পরে মুড সুইং হওয়ার পর খিচুড়িতে দিয়ে দিলাম। বরবটি দিলাম, তারপরে দিলাম কিছুটা মিষ্টি কুমড়া, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যত পদের মশলা আছে সব কিছু আমি একেবারে দিয়ে তারপরে এটা বসিয়ে দিব। পাতলা খিচুড়ির মধ্যে আমার কাছে মিষ্টি কুমড়াটা আর টমেটোটা খুব বেশি যায়, এই দুটা না দিলে মনে হয় খিচুড়ি অসম্পূর্ণ থেকে যায়, এমন একটা ফিল আসে। তাই আমি সবসময় পাতলা খিচুড়ি রান্না করলে চেষ্টা করি মিষ্টি কুমড়া যদিও না থাকলেও আমি টমেটোটা মাস্ট বি দেই, কারণ এটা দিলে এটাতে একটা যেমন টেস্ট আসে সেরকম কালারও আসে। তো আমি এখানে পরিমাণ মতো কিছু হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে লবণ। গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করব হচ্ছে জিরা বাটা আর আদা রসুন বাটা।
এগুলো সব কিছু দিয়ে আমি একটু নেড়ে তারপর ঢেকে দিব বলক আসা অবধি। আর আমি এখন এই খিচুড়িতে তেল ইউজ করব না, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করতেছি, গরু গোস্ত তেল থাকবে। ওই আবার যখন আমি রান্নার শেষে একটা বাগার দিব ওইটাও তেল থাকবে, তাই আমি এখন আর খিচুড়ির প্রথম অবস্থাতে আমি এখন আর তেল ইউজ করব না, শেষের দিকে তেল দিয়ে বাগার দিব। খিচুড়িটা বসিয়ে দিলাম, আর পাশের চুলাতে আগে থেকে গোস্তটা রান্না করা হচ্ছিল, মেখে একবারে বসিয়ে দিয়েছি ঝামেলাহীনভাবে। ঢাকনা খুলে দেখি অর্ধসেদ্ধ হয়ে গেছে, আরও কিছুক্ষণ হবে, তাই আবার ঢেকে রাখলাম। খিচুড়ির সাথে সবসময় আচারের কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে। যদিও ঘরে আচার নেই, এবার আচার বানানো হয়নি, আসলে নানান ব্যস্ততার কারণে আচারের প্রতি আসলে সময় দিতে পারিনি। তো ভাবলাম যে কিছুটা শসা স্লাইস করে নিই, খিচুড়ির সাথে শসা স্লাইস খাবো, যেহেতু আচার নেই, এখন কিছু করার নাই। তাই একটা শসা নিয়ে নিলাম, আর শসাটাকে আমি স্লাইস করে ফেললাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর সাথে রাখবো কিছু কাঁচামরিচ। খিচুড়ির শেষের দিকে একটা বাগার দিব, বাগারের জন্য আমি প্রস্তুতি করে নিলাম। বাগার দিতে আমি এখানে শুকনা মরিচ নিয়ে নিলাম, আর এটার মধ্যে আছে রসুন, পেঁয়াজ, পেঁয়াজটা কুচি করেছি, আর রসুনটা কিছু দিয়ে থেতলে নিয়েছি যেন ফ্লেভারটা বের হয়। আর এই তো মাশাল্লাহ, আমার খিচুড়ির দৃশ্যটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসেছে কালারটা। টমেটোটা অ্যাড করলে আমার কাছে মনে হয় কালারটা খুবই সুন্দর লাগে। এখনও পুরোপুরি খিচুড়িটা হয়নি, চালগুলো ফুটেনি, তাই আমি আবার ঢেকে দিলাম। আর এখানে আমার গরুর গোস্তটা পুরোপুরিভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রান্নার শেষে উপরেও তেল বেশি উঠছে। আর আমি যে বুটের ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এই পর্যায়ে গিয়ে অ্যাড করব, কারণ আমি যদি খিচুড়ি রান্নার প্রথমেই অ্যাড করে দিতাম তাহলে সেক্ষেত্রে হতো গিয়ে ডালগুলো এমনিতেও সেদ্ধ করা, এই খিচুড়ির ভাপে ডালগুলো একেবারেই গলে যেত, খাবার সময় ডালগুলো মুখে লাগতো না। তাই আমি খিচুড়ি নামানোর কিছুক্ষণ আগ মুহূর্তের আগে আমি এই ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দেওয়ার পর সাথে সাথে রান্না করা গোস্তগুলো দিয়ে দিয়েছিলাম, যদিও ভিডিও ক্লিপটা নিতে পারিনি একটু প্রবলেমের কারণে। আর এই তো আমার খিচুড়ির ফাইনাল লুকটা। টেস্ট কেমন হয়েছে আম্মু? মজার ঠেলা মন চাইতেছে নাচি, এত ভালো লাগছে। আর একটু খেয়ে দেখো আম্মুকে। প্রতিদিন এটা খাবা? খাও, একটু খেয়ে দেখাও। হ্যাঁ খাও, বিট দিয়েছি। সেই মজা বলে দাও আমাদের চ্যানেলকে। সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করে দিবা, যেন আমাকে 2 মিলিয়ন হয়ে যায়। 2 মিলিয়ন হতে হবে? হ্যাঁ, এত বেশি? তারপর আমার বার্থডে কাম ইউটিউবে। তাই? ওকে, সবাইকে আল্লাহ হাফেজ দাও। হাফেজ।